নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে বিবাহ কীরকম বংশে হবে। এখানে দেখুন একটা রাশিচক্র, এখানে ধনু লগ্ন, এর অধিপতি হচ্ছে বৃহস্পতি। এখানে হচ্ছে মিথুন, সপ্তমপতি মিথুন, এর অধিপতি বুধ। এখন বুধ অধিপতি। তা সপ্তমপতি যদি লগ্নপতি অপেক্ষা হীন হয় তাহলে নিষ্কুলে বিবাহ হবে। এখানে লগ্নপতি বৃহস্পতি হচ্ছে ব্রাহ্মণ, এদিকে সপ্তমপতি বুধ হচ্ছে বৈশ্য। অতএব এইখানে আপনার বিবাহ হবে আপনার হীনকুলে, মানে আপনার কুলে অপেক্ষা হীনকুলে। এবার এই বৃহস্পতি লগ্নপতি যদি এই বুধের সঙ্গে সপ্তমে বুধযুক্ত হয়, বৃহস্পতি যদি বুধযুক্ত হয় তাহলে আপনার বিবাহ আপনার নিজ বংশেই হবে। আবার এই সপ্তমে যদি শুক্রযুক্ত হয়, বুধ যদি শুক্রযুক্ত হয় তাহলে আপনার বিবাহ আপনার নিজ বংশেই হবে। এবার কি বলছে জ্যোতিষশাস্ত্রে, যে না সপ্তমপতি যদি রবির ক্ষেত্র হয়, সপ্তমপতি রবি, ধরুন এইটা লগ্ন হলো কুম্ভ, সপ্তমপতি রবির ক্ষেত্র বলতে সিংহ, এটা হচ্ছে সপ্তমপতি। এটা যদি মানে রবির ক্ষেত্র, এটা রবির ক্ষেত্র, এখানে যদি রবির ক্ষেত্র হয় তাহলে আপনার বিবাহ অভিজাত পরিবারে হবে। কিংবা এই লগ্ন শুক্রের ক্ষেত্র যদি হয়, শুক্রর ক্ষেত্র এই যে তুলাতে যদি হয় সপ্তমপতি, তাহলে বিবাহ আপনার অভিজাত পরিবারে হবে। আবার এইটা দেখুন, এই যে কন্যার যদি লগ্ন হয়, সপ্তমপতি হচ্ছে বৃহস্পতি, এই সপ্তমপতি বৃহস্পতি, এই যে মীন, এটা যদি হয় তাহলে আপনার বিবাহ অভিজাত পরিবারে হবে। এবার কুম্ভ লগ্নের তার সপ্তমপতি হচ্ছে রবি। এই ধরুন এখানে রবি আছে, এই রবি যদি বৃহস্পতি যুক্ত বা শুক্র যুক্ত হয় তাহলে আপনার অভিজাত পরিবারের বিবাহ হবে এবং আপনার বংশ অপেক্ষা উঁচু বংশে বিবাহ হবে। এবং এই রবি যদি বৃহস্পতি যুক্ত হয় বা বৃহস্পতি দৃষ্টিপ্রাপ্ত হয়, এই রবি বৃহস্পতি দৃষ্টিপ্রাপ্ত হয়, এই বৃহস্পতি যদি এই রবিকে দৃষ্টি দেয় তাহলেও আপনার বিবাহ উচ্চকুলে হবে বা বিবাহ আপনার বংশ অপেক্ষা উচ্চ বংশ হবে। সপ্তমপতি যদি এই ধরুন এই যে সপ্তমপতি যদি শনি হয়, তাহলে কর্কট লগ্ন সপ্তমপতি যদি শনি হয় তাহলে আপনার বিবাহ কিন্তু নিচু বংশে হবে। এবার ধরুন সপ্তমপতি যদি মঙ্গল হয়, এই যে লগ্ন যদি এখানে হয় তুলা লগ্ন, এইখানে ধরুন সপ্তমপতি মঙ্গল, এটা মেষে, সপ্তমপতি যদি মঙ্গল হয় তাহলে কিন্তু আপনার বিবাহ আপনার বংশ অপেক্ষা নিচু বংশে হবে। আবার যদি এই শনি কিংবা মঙ্গল যদি বলবান হয়, মঙ্গল ধরুন শনি এখানে থাকলো না, মঙ্গল এইখানে থাকলো, শনি যদি এইখানে থাকে, এরা হচ্ছে বলবান স্থান। শনির বলবান স্থান হচ্ছে তুলা, মঙ্গলের বলবান স্থান হচ্ছে মকর। এই শনি মঙ্গল যদি আবার বলবান হয় তাহলে কিন্তু আপনার বিবাহ ভালো বংশে হবে। বা এই শনি মঙ্গলের উপর যদি বৃহস্পতি শুক্রের দৃষ্টি পড়ে তাহলেও আপনার বিবাহ শুভ বংশে বা ভালো বংশে হবে। নমস্কার, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন।